জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জামায়াতের টার্গেট ১৫০ আসনের জয়। এদিকে গড়ার আগেই ভাঙার শঙ্কায় এনসিপি সহ ৪ দলের জোট। আরও জানাবো জামায়াতের আমির হিসেবে আজ শপথ নেবেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির। সব শেষে জানিয়ে দিব লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জামায়াতের টার্গেট ১৫০ আসনে জয়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতির এখন তুঙ্গে। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলো নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে জোটের শরিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে। জামায়াত ইসলামী একটি উচ্চবিলাসী লক্ষ্য নির্ধারণ করছে, ন্যূনতম ১৫০টি আসনে জয়লাভ করা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সমমনা দলগুলো নিয়ে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত করছে জামায়াতে ইসলামী। এখন একটি সমন্বয় কমিটি শেষবারের মতো মাঠ পর্যায়ে জরিপ করছে কোন দলের কাকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা রয়েছে। সেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর যোগ্যতা ও জয়ের সম্ভাবনার বিচারের সমমনা দলগুলো থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এ নিয়ে দর কষাকষিও শেষ পর্যায়ে। চলতি মাসে না হলেও আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে যে আসনে যার জয়ের সম্ভাবনা আছে তিনি এই মনোনয়ন পাবেন, তিনি যে দলেরই হন না কেন। অবশ্য জামাত এবং তাদের শরিক দলগুলোর মধ্যে কোনো প্রচলিত জোট গঠিত হয়নি, বরং এটি একটি নির্বাচনী বা আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল হিসাবে চূড়ান্ত করা হচ্ছে। কয়েকটি দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা কালবেলাকে জানিয়েছেন, জামাতসহ ৮টি দল নিয়ে গঠিত সম্ভাব্য জোটের নির্বাচনী প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বন্টন এবং নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। নির্বাচনী কৌশল নির্ধারণ এবং সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভের জন্য শরিকদের মধ্যে একটি কার্যকর সমঝোতা স্থাপন করা অত্যন্ত জরুরি বলে মনে করছে জোটের শীর্ষ নেতৃত্ব। এ মুহূর্তে আসন ভাগাভাগি, অভিন্ন নির্বাচনী ইস্তেহার তৈরি এবং সম্মিলিতভাবে প্রচার চালানোর বিষয়ে আলোচনা হচ্ছে। জোটের সম্মিলিত প্রস্তুতি এবং এককভাবে দলগুলোর নিজেদের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ৮টি দলেরই প্রার্থী তালিকা শীঘ্রই চূড়ান্ত করা হবে। গড়ার আগেই ভাঙার শঙ্কায় এনসিপি সহ ৪ দলের জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকদিন ধরে বিএনপি ও জামায়াত ইসলামীর বলয়ের বাইরে গিয়ে তৃতীয় একটি রাজনৈতিক জোট করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি সহ ৪টি দলের তৎপরতা নিয়ে নানামুখী আলোচনা হয়েছে। প্রস্তাবিত এই জোটের আলোচনায় এনসিপির সঙ্গে ছিল আমার বাংলাদেশ পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ। জোটে অন্তর্ভুক্ত করার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল ও গণ অধিকার পরিষদের সঙ্গেও আলোচনা হয়েছে দলগুলোর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশনে গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোটের আত্মপ্রকাশের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত ছিল। তবে নানা মত পার্থক্যের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। আর এই মত পার্থক্যের কারণে আত্মপ্রকাশের আগেই নতুন এই জোট গঠনের উদ্যোগ শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে বলেও জানা যাচ্ছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম কালবেলাকে বলেন, জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। কারোর বিষয়ে আপত্তি তোলা হয়েছে, কেউ সময় চেয়েছে, এখন আলোচনা চলমান। আলোচনার ভিত্তিতে এ জোট হতে পারে, আবার নাও হতে পারে। এবি পার্টির সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু জানান একই ধরনের কথা। তিনি বলেন, হঠাৎ করে মাঝরাতে এটি স্থগিত হয়েছে। আমাদের শরিক যারা, তাদের ভেতরে ডিসকাশনের কিছু বিষয় আছে। এনসিপির অনেক জুনিয়র নেতা আছে, বোঝার জায়গা আছে। এই জায়গা থেকে আমরা একটু দেরি করছি। এনসিপির একটি সূত্র জানায়, বুধবার রাতে এনসিপির নির্বাহী কমিটির জরুরি বৈঠক হয়। এ বৈঠক সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে নির্বাহী সদস্যরা মতামত দেন। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের নির্বাচনী জোট হলে কি লাভ বা ক্ষতি হবে তা নিয়ে মতামত দিতে গিয়ে অনেকেই এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান। জেএসডি এই জোটে যুক্ত হতে পারে, এ নিয়েও আলোচনা হয়। তবে আপ বাংলাদেশকে জোটে নেওয়া নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়। দলের একাংশ স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে রাজি নয়। দলের বেশিরভাগ সদস্যই তাতে সম্মতি দেননি। এক্ষেত্রে অনেকের যুক্তি ছিল, কোনো প্ল্যাটফর্ম রাজনৈতিক দলের নির্বাচনী জোটসঙ্গী হতে পারে কিনা।
জামায়াত আমির হিসাবে শপথ নেবেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী 2026-2028 মেয়াদে তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যা 6:30টায় রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তন তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয় 28 ও 29 নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। শুক্রবার মগবাজার আল ফালা মিলনায়তনে সন্ধ্যা 6:30টায় অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অধিবেশনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান 2026-2028 মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় মজলিসের সূরার সদস্যরা উপস্থিত থাকবেন। গত 2 নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত ইসলামী। দলটির ইতিহাসে এর আগে টানা 3 বার আমির হিসাবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামী। গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে 3 বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব প্রাপ্তি সম্পন্ন করতে হয়। নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির। পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে নেতাকর্মীদের উপরে জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে বিএনপি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বৃহস্পতিবার গভীর রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এ বিবৃতিতে বলা হয়, আজ বিকেলে পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াত ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। পরিকল্পিত আক্রমণের এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয় চিকিৎসাধীন। জামায়াত ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল স্বয়ং এই আক্রমণের নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনী প্রচারণাকালে জামায়াত নেতাকর্মীরা তাদের সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয়কে নির্বাচনী প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষ তার প্রতিবাদ করলে জামায়াত কর্মীরা তাদের উপর মার মুখে আক্রমণ করে। পরবর্তীতে বিএনপির শান্তিপূর্ণ প্রচারত নেতাকর্মীরা অতর্কিত বিনা প্রচারণায় তাদের আক্রমণের শিকার হন। এ বিবৃতিতে দাবি করা হয়, দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণরত দেখা গেছে, অথচ 2-1টি গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। সহিংসতায় এই ঘটনার মাধ্যমে দলটির উগ্রতার নগ্ন চিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠছে। বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। অপরদিকে অযৌক্তিক দাবি দাওয়ার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বিঘ্নিত করার